আসসালামু আলাইকুম। সুন্দর ও লোভনীয় এই নাস্তাটি খুব সহজে বানানো যাবে। চুলায় রেসিপি ফলো করলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানো যাবে হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে। এখানে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, হাফ টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আবারও একটু মিশিয়ে নিব। এখানে নিয়েছি নরমাল তাপমাত্রায় থাকা পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। এই ডোটা বেশি নরম করা যাবে না, এই যে এরকমের হবে, অনেক নরমও না শক্তও না, সফট একটা ডো হবে। এই তো এটাকে মেখে নিয়েছি। এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। উপরে হালকা একটু তেল দিয়ে দিলাম। 30 মিনিট পরে ফিরে আসছি। ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে একটু মথে নিব। মথে নিয়ে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু ভালো করে মথে নিব। এই নাস্তাটা বানাতে 1 কাপ ময়দা হলেই হয়ে যায়। ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিয়েছি। এই যে এরকমের হয়েছে। যেই বলে আমি ময়দাটা মেখেছিলাম ওই বলটা মাঝখানে দিয়েছি। এতে এইভাবে দাগ কেটে নিতে সুবিধা হবে। সাইড দিয়ে আমি এই যে এইভাবে করে কেটে নিচ্ছি। এটা দিয়ে ডিজাইনটা করে নিব। সবগুলো যাতে সমান হয় সেভাবে খেয়াল রেখে কাটতে হবে। কেটে নিয়েছি। এখন মাঝখান থেকে বলটা তুলে নিব। এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি সাইডের ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি দেখেই বুঝতে হবে। এক কথায় বলতে বেনির মতো করে নিচ্ছি। কিভাবে বেনিটা করে নিচ্ছি এটা দেখেই বুঝতে হবে। এইভাবে আমি পুরোটা বানিয়ে নিব। এই তো পুরোটাকে বানিয়ে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন নাস্তাটাকে বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস বা পরিমাণ মতো টমেটো সস। সসটা ভালো করে মাঝখানে লাগিয়ে দিব। এখানে নিয়েছি মুরগির মাংস। মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আদা, রসুন, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে এটাকে ঝুরা ঝুরা করে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে উপরে দিয়ে দিচ্ছি চিজ। পরিমাণ মতো চিজ দিয়েছি। এখানে একটা বেকিং প্লেট নিয়েছি আর প্লেটের উপর একটা কাগজ দিয়েছি আর তার উপর তেল ব্রাশ করে দিয়েছি। প্লেটের মধ্যে নাস্তাটা বসিয়ে দিয়েছি। এখন এখানে নিয়েছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা উপরে লাগিয়ে দিব যাতে এইখানে কালারটা সুন্দর আসে। এটা অপশনাল, তবে দিলে কালারটা সুন্দর আসবে, মনে হবে যে ওভেনে বেক করছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ। কাগজটা দিলে কালারটা সুন্দর আসবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরান একটা কাপড়। কাপড়ের পরিবর্তে চাইলে স্ট্যান্ড দিতে পারেন। এখন নাস্তার প্লেটটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটাকে বেক করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। নাস্তাটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। এটা এখনো গরম আছে। এই যে রুটিগুলো খুবই সফট হয়েছে। এখন এটাকে প্লেট থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখেন পিছনের কালারটাও খুবই সুন্দর আসছে। এখন এটাকে কেটে শেয়ার করছি। এই যে রুটিটাও খুবই সুন্দরভাবে হয়েছে। পিৎজাকেও হার মানাবে। খুবই সহজে ঝটপট অল্প সময়ে মজাদার এই নাস্তাটি বানিয়ে নিয়েছি। বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন মজাদার এই নাস্তাটি। গরম গরম এই নাস্তাটি সসের সঙ্গে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।